আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা নাকি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে আর এবং সে ঈমান আনয়ন অনুযায়ী সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে তাদেরকে রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটা ওয়াদা করছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সম্মানিত করেন, আবার চাইলে বেইজ্জত করেন। এই সমস্ত ক্ষমতা কেবলমাত্র একমাত্র কার হাতে রয়েছে? সবাই বলেন, আরো জোরে বলি, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন, আবার বেইজ্জত করেন। যুগে যুগে যারাই ইসলামের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাথে নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। ছাড় দিয়ে আবার যখন ধরেছেন, খুব বড় বড় ধরনের একটা বিলুপ্তি, পরিসমাপ্তি ঘটেছে। এই পৃথিবী শাসন করেছে যে সমস্ত, যে কয়েকজন মানুষ, তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, জুলকারনাইন এবং নমরুদও এই পৃথিবী, এই সারা পৃথিবী শাসন করেছিল নমরুদ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাকে বোঝাতেন যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। আপনি এটা পড়েন, আপনি এই কথা বলেন, এর উপরে স্বীকারোক্তি দেন। নমরুদ বলতো না, এ হয় না। এত বাড়ি বেড়ে গিয়েছিল নমরুদ, তৎকালীন সময়কার সব মানুষ মনে করেছিল এটাই মনে হয় প্রভু, এটাই মনে হয় আমাদের খোদা হবে। এরকম একটা রাজত্বই সে কায়েম করেছিল। সারা পৃথিবী সে শাসন করে, সারা পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কথা বলছিলাম, কুরআনুল কারীম যে কথা আমাদের জানাচ্ছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছেড়ে দেন না। ঘুড়ি উড়তে 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 অনেক দূরে যায়, কিন্তু রশি ঘুড়িওয়ালার হাতেই থাকে। যতই দূরে থাকুক, আস্তে 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 যখন রশি গোছাতে শুরু করে, সেই দূরে থেকে আবার মুঠের মধ্যে চলে আসে। এরকমই হয়। যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাথে বিরোধিতা করেছে, সাময়িক সময়ের জন্য তারা ত্রাসের সৃষ্টি করেছে, প্রভুত্ব অর্জন করার বৃথা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের পতন তাদেরকে আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ টিকতে পারে না। এই পৃথিবীর রঙ্গমঞ্চে কত নাট্যকার আসলো নাটক করার জন্যে, কিছু সময় নাটক করে আবার সব শেষ হয়ে গেল, কেউ এখানে টিকতে পারে না। কিন্তু আল্লাহ যারা সম্মানিত করেন, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রচার করার জন্য নিজেদেরকে বিলীন করে দেন, আল্লাহ তাদের সম্পদ সম্মানকে ঝুলন্ত রাখেন, সম্মানকে কিয়ামত পর্যন্ত তড়িৎ গতিতে চালু রাখেন। আমরা সাহাবীদের নাম বলার সময় বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাদেরকে এত সম্মানিত করেছেন এবং এই ধারা কিয়ামত পর্যন্ত চলবে। আমরা যখন কোনো রাসূলের সাহাবীর নাম বলবো, কোনো রাসূলের নাম বলবো, তাদের সাথে সাথে আলাদা আলাদা কিছু দোয়াও আমরা করব। এত সম্মানিত আল্লাহ তাদের করেছেন, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যারা ইসলামের সাথে দুশমনি করে, তাদেরকে আল্লাহ এমন ভাবে বেইজ্জত করে
কোন মুসলমান তো দূরের কথা, কাফের বেশ মুশরিক বেঈমানরা ওই নামে আর নামই রাখতে চায় না। নমরুদ, নমরুদ কেউ নাম রাখে নাকি? মুসলমানদের কোন ছেলের নাম নমরুদ আছে? নাই। ছোট্ট ভূখণ্ড নয়, সারা পৃথিবী শাসন করেছে। সংক্ষিপ্ত সময়ের আলোচনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ানোর জন্য অনেক দিনের ব্যবস্থাপনা জারি করলেন, যে আল্লাহর কথা বলো, এটা তোমার শেষ করে দিই, দাঁড়াও। তাকে পোড়ানোর জন্য ব্যবস্থাপনা করলেন। অসংখ্য লাকড়ি খড়ি, বৃহৎ বড় ব্যবস্থাপনার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে দিবেন। যে জায়গাতে আগুন ধরানো হয়েছে তার উপর দিয়ে যদি পাখিও উড়ে যায়, আগুনের তাপে পাখি পুড়ে যায়, আগুনের মধ্যে পড়ে যায়, এত প্রজ্বলিত করেছে সেই আগুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন দিনের এই ঝান্ডা কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন, এটি আল্লাহর ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আওয়াজ করে পড়ি একবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চাই দিনের আলো কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত থাকবে। আর এই ব্যাপারে কাফের মুশরিক বেঈমানেরা যতই চাক না কেন যে আমার দিনকে, আমার দিনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দেবে, তারাই নিভে যাবে, আমার আলো কোনোদিনই নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। ফিরাউন আর নমরুদ এই দুজনই আল্লাহর সঙ্গে বিদ্রোহ করত, তবে এই দুজনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো, লক্ষ্য করি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পার্থক্যটা হলো ফিরাউন যে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর দায়িত্ব নিজে নিতেন, বলতেন যে আমি প্রভু, আর নমরুদও বলতেন আমি প্রভু। এই দুজনের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। পার্থক্য হলো ফিরাউন জানতেন এবং বিশ্বাস করতেন যে আল্লাহ একজন আছেন, কিন্তু নমরুদ এই মাথামোটা কোনোভাবে বিশ্বাসই করতো না যে আল্লাহ একজন আছেন। ফিরাউন অগোচরে, লোকচক্ষুর অন্তরালে আল্লাহকে সিজদা দিত, আল্লাহকে ভয় করত, কিন্তু তার রাজ কায়েমের জন্য সে উঠে পড়ে লেগেছে। একদিন এক গহীন জায়গা থেকে ফিরাউন সিজদা দিয়ে সবেমাত্র ফিরছেন, ফেরেশতা জিবরাইল বলছেন, আপনি এখন কোথায় যাবেন? ফিরাউন বলছে, এখন আমি আমার রাজত্ব পরিচালনার জন্য যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি যাকে সিজদা দিলেন সে কত বড় মহান? ফিরাউন বলছেন, তিনি অনেক বড় মহান। সুবহানাল্লাহ। জিবরাইল বলছে যে ওনার সাথে যদি কেউ নাফরমানি করে তার কি হওয়া উচিত? ফিরাউন বলছে, ওই প্রভুর সঙ্গে যদি কেউ নাফরমানি করে তবে তাকে পানির মধ্যে ডুবায় ডুবায় চুবায় চুবায় মারা উচিত। এবার জিবরাইল বলছেন, আপনি যা যা বলেছেন ওই কথাটা আমি খাতায় লিখেছি, আপনি একটু স্বাক্ষর দেন। আপনি যা বলছেন যে ওই প্রভুর সঙ্গে যে নাফরমানি করবে তার এই শাস্তি হওয়া উচিত, আমি তাই লিখেছি, আপনি এখানে স্বাক্ষর দেন যে আমি এই কথা সম্মতি দিলাম। ওই খাতার উপরে ফিরাউন স্বাক্ষর দিয়েছে, তার মানে সে তার শাস্তি নিজের উপরে নিজেই চাপিয়ে নিয়েছে। কিন্তু নমরুদ এটা কোনোভাবে বিশ্বাস করতো না যে আল্লাহ একজন আছেন। বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেন, রাজত্ব নষ্ট হয়ে যেতে পারে, মানুষ আল্লাহ ভীরু হয়ে যেতে পারে, নাটকীয়তা নষ্ট হতে পারে, ত্রাসের রাজ্য বিনষ্ট হতে পারে। এই জন্য নমরুদ তাকে
আগুনের মধ্যে পোড়ানোর সমস্ত ব্যবস্থাপনা করলেন। আশপাশ দিয়ে কেউ যাইতে পারতো না, এত আগুনের তাপ, পাখিও যদি উপর দিয়ে উড়ে যেত আগুনের তাপে পুড়ে যেত। এমন তাপের মধ্যে ফেরা ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবেন, ফেলার পরে পুড়ে ছারখার হয়ে যাবেন, এটা দেখার জন্য নমরুদ উপরতলায় দাঁড়িয়ে আছে স্ত্রী পুত্র পরিজন নিয়ে। এক চরকের মাধ্যমে আগুনের মধ্যে তারে ওখানে দেবেন। এর আগে অনেক লম্বা চওড়া ঘটনা রয়েছে, ওটা আমাদের আজকে মুখ্য আলোচনার উদ্দেশ্য নয়। আজকে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে নাফরমানি করার পরিণাম যেমনে হয়। প্রজ্বলিত আগুনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলছেন। ফেরেশতা জিবরাইল এসে বলছেন, হে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আগুনের মধ্যে দিচ্ছে, আল্লাহ দেখে আমাদের পাঠিয়েছেন, আপনি আদেশ দেন আপনার জন্য একটা ব্যবস্থাপনা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর তরফ থেকে তোমরা আমার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো, আমি তো সেই আল্লাহরই সর্বদা ইবাদত করে থাকি। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। কতটুকু ঈমান প্রজ্বলিত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের যেই ঈমান ছিল, আগুনের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনে তাকে উদ্ধার করেছেন, সেই ঈমান যদি আমাদের আজও হতো, তাহলে কি ওই আল্লাহ আজকেও আমাদের সহযোগিতা করতে পারতেন? নাকি আল্লাহ বিদ্ধ হয়ে গেছে? নাউজুবিল্লাহ। ওই আল্লাহ কি বাংলাদেশ দেখেন? আল্লাহ কি বাংলাদেশ দেখেন? আমাদের দিকে কি আল্লাহর নজর আছে? আছে। যে জায়গাতেই এরকম ঘটনা ঘটে, যা কিছু হয়, আল্লাহ তা দেখতে পান, জানতে পান। সারা পৃথিবী শাসন করেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দিলেন, কিন্তু আগুনের মধ্যে আকস্মিক ঘটনা, আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কিন্তু ইব্রাহিমের একটা পশমও পড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আগুন রে, জ্বলানোর জন্য, পোড়ানোর জন্য তোমাকে ওই আখলাক চরিত্র দিয়েই তো আমি তৈরি করেছি, তুমি জ্বালাবে, পোড়াবে। কিন্তু আজকে তোমার প্রতি আমার আদেশ থাকলো, আমার বন্ধু যখন তোমার ভিতরে আসবে, তুমি তখন শান্তিতে প্রতিরত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমার বন্ধুকে শান্তি দিবে। আগুনের যে সোর্সটা, সেই যদি আগুনকে নিষেধ করে, আর পোড়াবি না, পোড়াবে কেমনে? নমরুদ লক্ষ্য করলো এত প্রজ্বলিত আগুনের মধ্যেও ইব্রাহিম পুরলো না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কে তোমাকে এই জায়গা থেকে রক্ষা করলো? কিভাবে তুমি এত আগুনের মধ্যে পুরলো না? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ওহে বেঈমান, ওহে আল্লাহর নাস্তিকতাকারী, তোমাকে জানাই, আমি তোমাকে বারবার যেই প্রভুর দিকে আহ্বান করি, সেই প্রভু আমাকে আগুনের মধ্যে শান্তির ব্যবস্থাপনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নমরুদ এবার বলল যে আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহকে কেমনে মারা যায় আমি সেই ব্যবস্থাই করতেছি। ওই যে বললাম যে ফেরাউন আর নমরুদের মধ্যে একটা বিস্তর পার্থক্য ছিল। সে কোনোভাবেই বিশ্বাস করতো না যে তার থেকেও বড় প্রভু হতে পারে কেউ। এই জন্য সে আল্লাহর কাছে যাবে, আকাশে উড়ে যাবে, উড়ে গিয়ে তাকে হত্যা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছেন, তুমি কেমনে আল্লাহ পর্যন্ত যাবে আর তাকে কেমনে হত্যা করবে? নমরুদ বলছে, আল্লাহর কাছে কেমনে যাব আর কেমনে হত্যা করব এটা তোমার বিষয় নয়, বরঞ্চ আমি তাকে কেমনে হত্যা করব সেটা আমার বিষয়, আমার উপর ছেড়ে দাও। নমরুদ বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে 4টে শগুন অনেক দিন পর্যন্ত বিভিন্ন ধরনের ভালো পুষ্টিকর খাদ্য খাওয়াইয়া বড় করলেন, আর সাথে তাকে খড়ি দিচ্ছিলেন
ইবলিস, আপনি দেখবেন গান শুনতে যাবেন, কত সুন্দর ভালো লাগে, আরাম লাগে, কি যে আপনার খুবই মজা পাচ্ছেন, তার মানে আপনাকে শয়তান পূর্ণাঙ্গই গ্রাস করে নিয়েছে, আর সে কাজে আপনাকে গুড় ভরাইয়া দিয়ে আপনাকে আরো সময়টাকে বিনষ্ট করার জন্য উৎসাহিত করছে। আপনি যখন ভালো কথা শুনতে যাবেন, আপনার মনে তখন ভালো লাগবে না, আপনার মনে তখন শান্তি লাগবে না, বুঝবেন আপনার মনটা একদমই পচে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সম্পর্কে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। ঈমানদারেরা যখন কোরআনের আয়াত তেলাওয়াত শুনে, ব্যাখ্যা শুনে, আলোচনা শুনে, ঈমানদারদের তর তর করে ঈমানের মজবুতি বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আরো ভালো লাগে, আরো ভালো লাগে। অপরপক্ষে আপনার মনের ড্রাইভারটা যখন শয়তান হয়ে গেছে, আরো খারাপ লাগে, আরো খারাপ লাগে। তো নমরুদ 4টা শগুন খুব যত্ন সহকারে পেলে পুষে বড় করেছে, আর তাকে শয়তান দিতেছে ওয়াসওয়াসা দিয়ে, এমনি এমনি এই করো, তাহলে তুমি বেশ আল্লাহ পর্যন্ত যেতে পারবে। শগুন 4টা বড় হয়ে গেছে, এবার আল্লাহর কাছে যাওয়ার পালা। ইবলিস তারে ধোঁকা দিচ্ছে। ইবলিস প্রত্যেকটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য উদগ্রীব থাকে সর্বদা। আপনি যখন উজু করেন ধোঁকা দিতে চায়, আপনি যখন মসজিদে আসতে চান ধোঁকা দিতে চায়, ঘুমে থাকেন ধোঁকা দিতে চায়, বাজারে থাকেন ধোঁকা দিতে চায়। এই ধোঁকার মধ্যে থেকেও আপনি যখন একটু আল্লাহওয়ালা হয়ে যান, তখন একটু জ্ঞানী গুণী শয়তান আপনাকে ধোঁকা দিতে চায়। আপনি তার থেকেও যখন অ্যাডভান্স লেভেলের হয়ে যান, শয়তানও অ্যাডভান্স লেভেলের এসে আপনাকে ধোঁকা দিতে চায়। তার মানে আপনার মৃত্যু পর্যন্ত শয়তান আপনার সাথে লেগেই থাকতে চায়, যাতে আপনি ভালো কাজ করতে না পারেন। এবার শয়তান তাকে বলছে যে এই শগুন 4টা যখন বড় হবে, বড় যখন হয়ে গেছে, তখন উড়ানোর বিভিন্ন ট্রেনিং, ওড়ার বিভিন্ন ট্রেনিং তাদের দেওয়া হয়েছে। এমন প্রক্রিয়াতে ইবলিস তাকে বুদ্ধি দিয়ে যে 4টা শগুন উড়ে যাবে, আর তোমার স্বয়ংক্রিয় যে বসার জায়গা, ওখানে তুমি বসবে, শগুনই তোমাকে নিয়ে যাবে। বছরের পর বছর মানুষ করা শগুন, লালিত পালিত শগুন, বিভিন্ন কিছু খাওয়ানো শগুন এবার আকাশে উড়াল দেবে কেমনে? নমরুদের স্বয়ংক্রিয় প্রস্তুত সেই আসনটা নির্মাণের বুদ্ধি দিয়েছে ইবলিস। বলেছে এই যে এই নির্মাণকৃত 4টা দিক থাকবে খাটনির মতো, এই 4টা দিকের 4টা জায়গা থাকবে 4টা শগুনের ঘাড়ে, আর শগুনের সামনে থাকবে মরা গরু বা মহিষ। আর এই যে মরা গরু বা মহিষ থাকবে, তার চামড়া থাকবে না। চামড়াটা সারানোর পরে ওই স্বয়ংক্রিয় খাটিয়ার সাথে বা স্বয়ংক্রিয় মেশিনের সাথে এমনভাবে তুমি বেঁধে দিবে যাতে শগুন উড়ে যায়, আর মনে করে যে আরেকটু আলতো করে আরেকটু আইগেলেই হয়তো শগুন গোস্ত খেতে পারবে। এমনভাবে শগুনকে, মানে শগুন উঠতেছে আর মনে করতেছে আর হয়তো এক ধাপ, আর এক ধাপ, আর এক পাখা, এরকম করলেই হয়তো শগুন গোস্ত খেতে পারবে। 4টা শগুনের সামনে 4টা গোস্তর খণ্ড রেখে এইবার তার মেশিনটাকে, তার জিনিসটাকে, তার আসনটাকে 4টা শগুনের কাঁধে বাঁচিয়ে এবার গোস্তটা সামনে যখন ঝুলিয়ে দিয়েছে, এখন শগুন খাওয়ার জন্য তখন উড়াল দিচ্ছে, আর তার আসনটা উড়ে যাচ্ছে। নমরুদ শয়তানের বুদ্ধির সাথে সামঞ্জস্য করে এমন একটা জিনিস তৈরি করে যেখানে সে নিজের খাদ্য, কয়েকদিনের খাদ্য নিয়ে ওঠে। শগুন উড়ে যায়, নমরুদও উড়ে যায়। 3 রাত 3 দিন ওড়ার পরে নমরুদের এখন মনে হয়েছে হয়তো আমি একদমই আল্লাহর কাছে চলে এসেছি, এখন যদি আমি অ্যাকশন নেই আল্লাহ হয়তো মারা যাবে, নাউজুবিল্লাহ। সে কয়েকটা তীর, মানে অত দূর ওঠার পরে কয়েকটা তীর উপরের দিকে তীর ছড়ে,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, আমি আমার শত্রুকেও নিরাশ করতে চাই না। সে যখন আমাকে মারার জন্য তীর ছুঁড়ে দিয়েছে, প্রত্যেকটা তীরের আঘাতেই তুমি রক্ত দিয়ে দাও। প্রত্যেকটা তীরের সাথেই রক্ত দিয়ে তার আসনে ওই তীরগুলো যাতে ফাঁকে না চলে যায়, ধরে আবার আস্তে করে তার আসনেই যাতে পড়ে। নমরুদ মারার জন্য, আল্লাহকে মারার জন্য চেষ্টা করে, তীর ছুঁড়েছে, সব তীর আবার তার আসনের উপর যখন রক্ত মাখা মাখা পড়ে, নমরুদ তখন খুব খুশি যে শেষ হয়ে গেছে, ইব্রাহিমের খোদা শেষ। এই যে রক্ত, প্রত্যেকটা তীরের সাথে রক্ত লাগায় নিয়ে এইবার ইবলিস তাকে বুদ্ধি দিচ্ছে, শগুন তো উড়ছে উপরের দিকে, এখন আপনি নিচের দিকে যাবেন কেমনে? বিপাকে পড়ে গেছেন নমরুদ। শয়তানের দুষ্ট বুদ্ধির আশ্রয় আবার প্রয়োজন। শয়তান তাকে সেখানে আবার আশ্রয় দিচ্ছে যে আপনি গোস্তের টুকরোগুলো বেদ খুলে এমনভাবে পায়ের দিকে নেবেন যাতে করে শগুনগুলো ঘুরে আবার নিচের দিকে উঠতে থাকে, মনে করতে থাকে, আর এক ধাপ আগালেই গোস্ত পাবে। মানে গোস্তগুলো তখন ছিল এই উড়ে সামনে, এখন নিচে। শগুন আবার নিচের দিকে উঠছে, আবার 3 দিন 3 রাত নেমে এসেছে। নেমে আসার পরে দৌড় দিয়ে চলে গেছে ইব্রাহিমের কাছে, খুব তো বড়াই করো, তোমার আল্লাহ তোমারে বাঁচায়, এই যে দেখো সবগুলো তীরের আগায় কি দেখা যায়? ইব্রাহিম বলছেন রক্ত দেখা যায়, রক্তগুলো সব রক্ত দেখা যাচ্ছে। বলছে যে আকাশের উপরের দিকে যায় আমি তীরগুলো বারবার সুরে সুরে তোমার প্রভুকে শেষ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার প্রভুকে কোনোদিন মারা যায় না, এবং মানুষের মতো রক্ত মাংসের কোনো একটা জিনিস এরকম প্রভুর প্রতি কল্পনাও করা যায় না। সুবহানাল্লাহ। তুমি তো নির্বোধ, এটা চিন্তা চেতনা যখন করেছে তুমি তো বোকা। তবে তোমার প্রতি একটা সুসংবাদ হলো, তুমি অত দূর পর্যন্ত গেছো, আল্লাহ তোমাকে গজব দিয়ে মারে নাই, তোমাকে আক্রমণ করে নাই, বেইজ্জত করে নাই। তার কারণ হলো এখনো পর্যন্ত তোমাকে আল্লাহ ছাড় দিয়েছেন, তুমি যাতে হেদায়েত হয়ে যাও, ভুল বোঝো যে আমি কাজটা ভুল করেছি, যদি তুমি এখনই ফিরে আসো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। নমরুদ বলছো হর হামেশা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে হর হামেশা তুমি সর্বদা আমাকে এই কথা বলো না তো, যে আল্লাহর কে স্বীকার করতে হবে, আল্লাহকে মানতে হবে, এটা আমি মানি না। আমি তো আল্লাহকে শেষ করে দিয়েই এসেছি, আবার তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম, তোমার আল্লাহর কত সৈন্যবাহিনী আছে, কত ফেরেশতা আছে, সবগুলোকে একত্রিত করে নিয়ে এসো। আমি নমরুদ সকলকে একত্রিত করে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর সঙ্গেই নমরুদ যুদ্ধ ঘোষণা করবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলে তিনি বললেন যে আল্লাহর যে কত সৈন্যবাহিনী আছে এটা আল্লাহ ছাড়া আর কেউই জানে না। সুবহানাল্লাহ। আমি তো জানি না, এটা কেউ জানে না। তবে তুমি যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাও তাহলে তুমি প্রস্তুতি নাও। নমরুদ বললেন আমি অমুক দিনের অমুক ক্ষণে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেব। আমরা বললাম যে সারা পৃথিবী শাসন করেছে যে কয়েকজন, নমরুদ তার মধ্যে একজন। সারা পৃথিবীর সৈন্য সামন্ত একসাথে করলেন, হাজার হাজার মাইল জায়গার ভিতরে আর সুই ফেলানোর কোনো জায়গা নাই। পরিকল্পনা নমরুদের, আর আল্লাহর পরিকল্পনা ইসলামের আলো জ্বালাবেন। কার সিদ্ধান্ত চূড়ান্ত হবেন বলেন? আরো জোরে বলেন কার? আল্লাহ। এইবার নমরুদ সারা পৃথিবীর সমস্ত লাঠিয়াল বাহিনী, বন্দুক বাহিনী, সমস্ত বাহিনীকে এবার একত্রিত করেছেন। মাইলের পর মাইল, কোনো জায়গা নাই যেখানে একটা সুসো ফেলা যায়। এত মানুষের আগমন হয়েছে এক জায়গায়। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ প্রেরণ করেছে যে যাও, তাকে গিয়ে বলো আমার বাহিনী প্রস্তুত, তার বাহিনী পাঠাক। আল্লাহ বলে আছে তাকে, তাহলে পাঠাক তার বাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিচ্ছিলেন।
অপেক্ষা করে তার সংবাদ বাহক বললেন যে আপনি নাকি আল্লাহর সঙ্গে যুদ্ধের কথা বলেছেন, আমাদের সমস্ত লাঠিয়াল বাহিনী, সমস্ত বাহিনী প্রস্তুত হয়ে গেছে, আপনার বাহিনী পাঠান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত বাড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে আল্লাহ, নমরুদ পৃথিবীর সমস্ত শক্তিকে একত্রিত করে আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, তবে আমি আপনার কাছে দোয়া করি এমন এক ক্ষুদ্র জিনিস দিয়ে তাকে ধ্বংস করবেন যাতে কিয়ামত পর্যন্ত এটা নমুনা হয়ে থাকে। ত্রাসের রাজত্ব যারা কায়েম করবে, যারা আপনার সঙ্গে বেঈমানি করবে, যারা আপনার দ্বীনকে অবজ্ঞা করবে, তাদের এই যে অবস্থা হতে পারে তারা যেন বুঝতে পারে। বললেন না যে অনেক বড় বাহিনী পাঠান, অনেক ফেরেশতা পাঠায় তাদেরকে শেষ করে দেন। আল্লাহ তো কুন ফায়াকুন বললেই সব শেষ হয়ে যায়। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি এত ক্ষুদ্র জিনিস দিয়ে তাকে ধ্বংস করবেন যাতে কিয়ামত পর্যন্ত তার নজির হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন না, এক ফু দিয়েও সকলকে শেষ করে দিলেন না, বরঞ্চ তিনি বললেন যে যাও গিয়ে বলো যে আমি সামান্য মশা দিয়ে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি জনতাকে নিঃশেষ করে দিতে চাই, সামান্য মশা। নমরুদ সংবাদ বাহককে বললেন যে বলেছ আসবে তো আল্লাহর দল বল বাহিনী? সংবাদ বাহক বললেন হ্যাঁ আসবে। তিনি অ্যালাউন্স করে দিলেন সবাই খুব শক্তভাবে দাঁড়িয়ে যাবে, কোন শত্রু কোন দিক থেকে যেন আসতে, তোমাদের এত লাঠিয়াল বাহিনী, এত ট্রেনিং করা বাহিনীকে, সমস্ত বাহিনীকে কিন্তু একত্রিত করেছি, আর আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি যাতে আজকে পারি। আর আল্লাহ বলছেন ইব্রাহিম রে, তাকে সুসংবাদ দাও, সামান্য এক মশা দিয়ে তাদেরকে আমি নির্বাপিত করে দেব, শেষ করে দেব। সংবাদ বাহক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেল, তিনি যা বলতে চাইলেন তাতে বোঝা গেল যে এই এত লক্ষ লক্ষ কোটি কোটি জনতাকে নির্বাপিত করার জন্য সামান্য মশা আল্লাহ পাঠাচ্ছেন। তাচ্ছিল্য করলেন নমরুদ, বললেন কি বলে, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা একত্রিত করেছি আর সামান্য মশা, সেটা তো 2 হাতের তালি দিলেই শেষ হয়ে যাবে, 2 হাতের তালি দিলেই তো শেষ হয়ে যাবে। এরকম কথা বলতে না বলতে আকাশের এক কর্নারে কালো মেঘ জমার মতো দেখা যাচ্ছে। নমরুদ লক্ষ্য করছেন ওই যে কালো মেঘ জমেছে, সে জানতে পারলো ওই যে কালো মেঘ জমেছে সেটা আস্তে আস্তে এদিকেই আসবে। মেঘ, কালো মেঘ যে জমেছে ওটা আসলে মেঘ নয়, ওটা সেই মশার দল। আস্তে আস্তে শো করতে করতে একদম নমরুদ তার বাহিনী যত জায়গা পর্যন্ত সাজিয়েছে তত দূর পর্যন্ত সমান উপরের দিকে শা করে মশা আসছে। এখন আমাদের যে মশা কামড়ায় সে মশা শুধু রক্ত খায়, কিন্তু আল্লাহ নমরুদকে মারার জন্য যে মশা পাঠিয়েছিলেন নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য, সেই মশার রক্ত খায়, মাংস খায়, আবার মগজও খায়, ভিতরে যা যা আছে সব খায় ওই মশা। মশা এসেছে, নমরুদ তো আর সবার সাথে যুদ্ধ করবেন না, তিনি তো প্রধানমন্ত্রী, তিনি তো এই রাজ্য এই পৃথিবী পরিচালনা করেন। দূর থেকে দেখছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা কেমনে সামান্য মশাকে মুহূর্তের ভিতরে শেষ করে দেয়। মশা এসে একটা গায়ে লাগে, ওইটা তারাতে আরো 100টা তার গায়ে লাগে, নাকের ভিতর মুখের ভিতর যায়, মুহূর্তের ভিতরে রক্ত গোস্ত সব খেয়ে অল্প কিছু সময়ের ভিতরে কোনো প্রকার বাতাস নাই, আলো আছে কিন্তু কোনো বাতাস নাই, সব মানুষ যার জায়গা মতো শুধু কঙ্কল হয়ে দাঁড়ায় আছে। এরকম অবস্থা দেখে দৌড় দিয়ে চলে গেছে নমরুদ বাসায়, যে আহারে এত জনতা, সবাই এত শক্তি, সব শক্তিকে মুহূর্তের ভিতরে কেমনে ধূলিসাৎ করে দিল, গোস্ত খায়া শেষ করলো, রক্ত খায়া শেষ করলো, শুধু কঙ্কল দাঁড়ায় আছে। এই অবস্থা দেখে বাড়িতে চলে গেছে নমরুদ। নমরুদ গিয়ে তার পরিবারকে বলছে
এমন এক ঘটনা আজকে নিজের চোখে দেখলাম। আমার লক্ষ লক্ষ কোটি কোটি জনতার উপরে সামান্য মশা এসে সকলকে একদম মুহূর্তের ভিতরে শেষ করে দিল। আমি তাও প্রাণ ভয়ে এখানে চলে এসেছি। এরকম কথোপকথনের সময় তার গায়ে হাঁটুর উপরে সামান্য একটা মশা পড়েছে। সে তার পরিবারকে দেখায় বলছে, এইরকম মশাগুলো সকলকে শেষ করে দিচ্ছে। এই বলে মশার উপরে থাপ্পড় মারবেন, মশাটা উড়ে গিয়ে নাকের ভিতর দিয়ে প্রবেশ করেছে নমরুদের। সকল বাহিনী শেষ, সকল লোকজন শেষ, নমরুদ বেঁচে আছে, কিন্তু আল্লাহর দিকে এখনো পর্যন্ত নিসবত হয় নাই, তার মনটা দুর্বল হয় নাই। মশা মাথার ভিতরে গিয়ে আস্তে করে যখন ঘিলুতে কামড় মারে তখন জ্বালা পোড়া শুরু হয়, লাফালাফি চেঁচামেচি শুরু করে দেয়। ওই জামানায় সবচাইতে অপমানজনক যে জিনিসটা ছিল সেটা হলো জুতোর বাড়ি। কিসের বাড়ি? আরো জোরে বলেন, কিসের বাড়ি? নমরুদের সময় সবচাইতে বেইজ্জত মার্কা কাজ ছিল জুতোর বাড়ি। এত কষ্ট তার হচ্ছিল, নমরুদ নিজের পায়ের জুতো নিজেই খুলে মাথায় বাড়ি শুরু করে দিছে। লক্ষ্য করে দেখছে যে যখন জ্বালা যন্ত্রণা হয় আর যখন জুতোর বাড়ি পড়ে তখনকার মধ্যে একটা পার্থক্য হয়। মানে জুতোর বাড়ি পড়লেই একটু শান্তি লাগে, জুতোর বাড়ি যতক্ষণ পড়ে না শান্তি ততক্ষণ লাগে না। এরকম অবস্থায় পতিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তো ওই মশাগুলোর মতো এই মশাকেও দিয়ে তখনই মারিয়ে ফেলতে পারতেন, কিন্তু নমরুদকে শিক্ষা দেওয়ার জন্য আরো কিছু সময় দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। আল্লাহ প্রত্যেককেই ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ এবার লোক ভাড়া করেছে এই কারণে যে সব সময় তার মাথার উপর বাড়াবে। হঠাৎ যে লোকটা সব সময় মাথার উপরে বাড়ি দেয় আর একটু শান্তি পায়, লোকটার অসুস্থ হয়েছে, আজকে আসবে একজন আর একজন কালকে আসবে, মানে টাইম পার্ট টাইম করে নিছে, যে একজন সকালবেলা বেরাবে একজন দুপুরে। এইরকম অবস্থায় পতিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার কাছে এসে দাওয়াত দিয়েছেন। বলছেন, দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আপনি একত্রিত করেছিলেন, মুহূর্তের মধ্যেই আল্লাহ তা নির্বাপিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনাকেও তাই করতে পারে। আপনি এখনো যদি আল্লাহকে স্বীকার করেন তবে মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কত গুরুত্ব, আল্লাহর রাস্তায় ফিরে যাওয়ার কত গুরুত্ব, যে তাকে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। নমরুদ আরো জোরে হুক্কার দেয়, না এটা হতেই পারে না, আমি ব্যতি রেখে আরো কেউ এই রাজত্বের মালিক আছে, আমি তা মানতে পারি না, এটা হইতে পারে না। নমরুদ এই কথা অস্বীকার করার পরে ভিতরে মশা কামড়াতে থাকে, আর ওই যে একজন লোক যায় আর একজন আসে, কালকে যিনি আসবেন হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়েছে বা কোনো বেকায়দায় পড়ে আসে নাই, এদিকে তো তার মাথার যন্ত্রণা, ধরেন একটার সময় কেউ চলে যাবে, 12:30টায় সে ঢুকে 1টা থেকে বেরিয়ে শুরু করবে, ওই লোকটা 12:30টায় আসার বদলে বিকেল 3টায় বা 4টায় চলে এসেছে। এত সময় তার যন্ত্রণা খুব বেধারক শুরু হয়ে গেছে, যে আইরে কতক্ষণ হলে আমার মাথায় বাড়ি পড়ে না, আমি তো অশান্তি বোধ করতেছি। এইবার সেই বাইরেনা লোকটা ভিতরে আসার সঙ্গে সঙ্গে নমরুদ আবার জুতো হাতে নিয়ে ওই লোকটারে বেধরক মার দিছে, খুব জোরে মারছে। অনেকক্ষণ সময় ওই কাজের লোকটাকে, বাইরেনা লোকটারে আবার ওই জুতো দিয়ে বাড়ি দিছে। এই লোকটা অনেক কষ্ট পাইছে, অপমান বোধ করছে, যে কারণে নমরুদকে যখন আবার বাড়ি দেওয়ার সুযোগ আসছে সে তখন চিন্তা করছে, অনেক জুতোর বাড়ি খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, আর একটা বার তোরে বাড়ি দেওয়ার সুযোগ পাই, মজা পাবি। নমরুদের মাথায় বাড়ি দেওয়ার জন্য সেই লোক যখন আবার চূড়ান্ত সুযোগ পেয়েছে, ছোট হাতুড়ি দেওয়ার বদলে অনেক বড় হাতুড়ি দিয়ে জোরে একটা বাড়ি দিয়েছে। মাথা ফেটে 2 ভাগ হয়ে গেছে। লক্ষ্য করে দেখেছে এই যে 40 দিন আগ পর্যন্ত তাকে মাথায় বাইরে না হইতেছে, 40 দিন আগেই তার মাথার মধ্যে থেকে
ঘিলু খেয়ে শেষ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, যাতে করে সে আল্লাহর রাস্তায় ফেরত আসে। কিন্তু সে আসে নাই। সর্বশেষ মাথায় বাড়ি আর সামান্য মশা দিয়ে তাকে শেষ করেছে। এভাবে করে কিয়ামত পর্যন্ত এই যে শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি যারা করবে, ত্রাসের রাজত্ব কায়েম করবে, আমিত্ব পরিচালনা করার প্রচেষ্টা করবে, আল্লাহ বড় বড় জিনিস দিয়ে নয়, সামান্য জিনিস দিয়েও তাদেরকে ধ্বংস করে শেষ করে দিতে পারে কিনা বলে। ফিরাউনকে ওইভাবে ধ্বংস করেছিল। সাজ্জাদ তার জন্য জান্নাত তৈরি করেছিল। সাজ্জাদকে আমরা যে বলি আদ জাতি, আদ জাতি বলি না, আদ জাতি যেই শাসকের নামে হয়েছিল, ওই শাসকের দুইটা ছেলে, একটা হলো সাদাত আর একটা হলো সাজ্জাদ। সাদ্দাত, এই সাদ্দাত জান্নাত তৈরি করে তাকে দাওয়াত দিতে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছিল যে আল্লাহকে আপনি অন্তত স্বীকার করে। সাদ্দাত বলেছিল স্বীকার করলে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যদি আপনি আল্লাহকে স্বীকার করেন তাহলে এমন এক জান্নাত দিবেন সেখানে এত এত নাজ নিয়ামত থাকবে। সাদ্দাত বলেছিল যাও, এখান থেকে যাওয়ার কখনো আমাকে জান্নাতের কথা বলে প্রলোভন দিতে আসবে না। যে সমস্ত নাজ নিয়ামতের কথা বললে ওই রকম নাজ নিয়ামত দিয়ে দুনিয়াতেই আমি জান্নাত বানাবো, আমি জান্নাত দুনিয়াতে বানাই যাব। তাই করলেন। অনেক লম্বা ঘটনা। অসংখ্য নাজ নিয়ামত এলাকার ভিতরে, দেশের মধ্যে যত স্বর্ণ ছিল, রূপা ছিল, সুন্দর মানুষ ছিল, রূপবতী কন্যা ছিল, সমস্ত কিছু নিয়ে এসে জান্নাত তৈরি করলেন। কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশের অধিকার, প্রবেশের সময় আল্লাহ তাদের দিলেন না। পা ঢুকাবেন, জান্নাতের ভিতরে যাবেন, দেখলেন একটা লোক দাঁড়িয়ে আছে। বলছেন তুমি কে? তিনি বললেন আমি আজরাইল, তোমার জানটা কবজ করতে এসেছি। সংক্ষিপ্ত করে বলছি। বলছেন যে আমি একটা বার এই ভিতরে যাব, আবার চলে আসবো, জান কবজ করবেন। আজরাইল বলছেন না, এরকম হুকুম দেওয়া হয় নাই যে ঠিক আছে শুধু পাওটা রাখবো। বলছেন না, তাও সময় দেওয়া হয় নাই, বরঞ্চ আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি এক পাও নামানোর প্রচেষ্টা করবেন, আর এক পাও ঘোড়ার উপরেই থাকবে, ওরকম অবস্থায় আপনার জানটা কবজ করা হবে। ওই তৈরি জান্নাত আপনি কোনোদিন দেখতে পাবেন না। আল্লাহু আকবার। তারপরেও আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর সঙ্গে নাফরমানি করি, আল্লাহকে ভুলে যাই, ত্রাসের রাজত্ব কায়েম করি। আল্লাহ বারবার এভাবে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ত্রাসের রাজত্ব কায়েম করবে, সেই আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ এখনো ঘুমিয়ে যান নাই, বৃদ্ধ হয়ে যান নাই, চক্ষু অন্ধ হয়ে যায় নাই, বরঞ্চ আজকেও তিনি যে জিন্দা আছেন তা আমরা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আমরা কি বুঝতে পারছি যে আল্লাহ বাংলাদেশের দিক তাকান? আল্লাহ আমাদের সবাইকে উত্তম বুঝ দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।